সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে প্রতি রাতেই চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব, যে কারণে বিলীন হয়ে যাচ্ছে এই এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। সোনাপুর এলাকায় বালু উত্তোলন চলছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভালুকেকু চক্রের 23 জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার সকালে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শুয়েব বিন আহমদের নেতৃত্বে ওই অভিযানের সময় 4টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ও 5টি ড্রেজার মেশিন, নগদ 1,20,000 টাকা ও 850 ফুট বালু জব্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক বলেন, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলমান রয়েছে। এরপর সকলকেই ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। আমরা এখানে আসলে জানপুর, নূপুর, কনু, আক্তার, সবুজ, তারা আমাদেরকে এখানে বালু ভরাই দেয়। বালু ভরা দিলে ওরা টাকা নেয়। কত টাকা নেয়? 5,000 করে বডি প্রতি বডি। সেরি খাইতেছি, খাওয়ার পরে সবুজের আইসে ইয়া নৌকাতে উঠছে, ওইটা বলছে তোরা লোডে লাগা। আমরা তারার অধীনে নৌকা লাগাইছি, নাইলে আমরা লাগাইতাম না। তারা আইসে 5-6 জন, এখানে আমি 2 জনের আমি চিনি। 2 জনের নাম, একজনের নাম হয়েছে গিয়া জাহানফর, আরেকজনের নাম হয়েছে সবুজ মিয়া। আর ওরা বিশেষ করে ওই চুলফি, লাঠি, এরপরে লম্বা লম্বা যে অস্ত্রগুলো আছে এগুলো নিয়ে আসে। এই নদী ভাঙে তো বড় বড়ে কি হয় ভাঙে? এই তো বড় উঠে খালানে ভাঙে, বালু টালু নেই, এই জন্য ভাঙে। এখানে তারা এই যে সময় ডেজার করি আমরা আগইলে না, আমরা মুখে তারা মাইল ও গ্রামের মানুষও মাইল এরপরে ঘুমানি যায় না এই 12টার পর থেকে। আমাদের এই বাড়ির পাশে অন্তত 20-30টা ডেজার আইয়া বালু বইয়া লইয়া যায়। আমরা প্রতিবাদ হলে আমরা লাঠি, দা, রান্দা এইসব জিনিস লইয়া আমরা গাঁও দিকে তাপড়াইয়া লইয়া যায়। নৌকা দিয়ে দেয়, বড় উঠ হইয়া তারাই আমাদের বাড়ি ভাঙ্গাইয়া সব কিছু লইয়া যায়। আমরা বাধা দিলে বলেও আরো ইয়ার আমরা হুমকি আমাকে দিয়ে ইয়ারি নাম এই সবুজ, এই জানফর, ওটা এগুলা কত তারা যে ইয়া ধরছে অন্ধকারের মাঝে মুখ কাটা চট্টি ঘুমা গিয়া শেষ জানের ভয় নিরাভয় হইয়া ঘরে গেছি। কে যে মনে করে যে চকি আছিল একটা কাঠের, এটা আমার বই নিয়ে যায়, যেমন ঘুমাইতে পারি না, টক 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 করে ডাকে। গ্রামের পশ্চিমে ডেজার দিয়ে বালু উত্তোলন করতে গেলে অবৈধভাবে এলাকার সন্ত্রাস বাহিনী পারে দিয়ে তারা চেক দেয়। চেক দেওয়ার মধ্যে আমি রাস্তা দিয়ে গিয়ে কইতেছি, তো তোমরা যে অবৈধভাবে বালু উত্তোলন করতেছো এগুলো তো অবৈধ জিনিস, এগুলো বাধা বিভিন্ন করতে গেলে তারা আমাদের বেআইনিভাবে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে নাগার মধ্যে। এই বিগত সরকারের কাছে আমরা আকুল আবেদন করার মধ্যে এই যে দক্ষিণ পাটটা খনন করিয়া আমাদের ওই পাটটা ভাঙ্গন থেকে রোধ করার জন্য গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করছে এবং ব্লকের কাজ শুরু করছে, আমাদের গ্রামে আসবে। কিন্তু এই যে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা 4-5 বছর থেকে শুরু করছে এই চাঁদাবাজি। কাতি মাস থেকে এই চলিত চৈত্র মাস পর্যন্ত একটানা মাস প্রতি রাত ভর 8টা, 10টা, 20টা, 15টা ডেজার, 8টা, 10টা ডেজার মেশিন, 20টা, 25টা বডি বলগেট, একটা বডি 5,000 থেকে 10,000 ফুট বালু ধরে এই বালুগুলা 40 থেকে 45 টাকা করে বিক্রি করে এই লক্ষ লক্ষ টাকা এই চাঁদাবাজরা তারা পকেটস্থ করে। আর আমাদের বাড়ি ঘর দ্বার, মসজিদ, স্কুল, সব যে জমি, ফসলের জমি পর্যন্ত স্যার দেখছেন এই যে বাড়টা কিভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের আকুল আবেদন আপনাদের মাধ্যমে যাতে এই চাঁদাবাজরা ভবিষ্যতে কোনোদিন আমাদের এই ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে আমার এই দাবি এবং বাংলাদেশ বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকারের সেই দাবি, আমাদের এই চাঁদাবাজ থেকে যেন আমরা রেহাই পাই।